আজকে রবিবার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। মানে মাছ একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু সে আজকে মাছ নিয়ে আসে নাই, কারণ বললো তার শরীর খারাপ। আর সেই জন্য দেবাঞ্জন বাবাকে বললাম মাংস নিয়ে আসতে, মাছই দেখুন। তো ওই জন্য মাংস এনেছে। আর এখন মাংস এত দাম যাচ্ছে, কি বলবো, 160 টাকা কিলো। আমাদের এখানে তো কাটা মুরগি বিক্রি হয় না, আমাদের এখানে গোটা মুরগি বিক্রি হয়। একটা মুরগি নিলে গোটা নিতে হয়। আর দেবাঞ্জনের বাবা এখানে ধনেপাতা, শসা, টমাটো এইসব কী সব এনেছে। হ্যাঁ, তো সেই কারণে এই লেবু এইসব এনেছে। তো বললে বিশ্বাস করবে না, এই শসা, লেবু, টমাটো আর ধনেপাতা আর মাংস এই মিলেই মানে 500 টাকার উপরে লেগে গেছে। কি খাবো, বাজারে গেলেই মানে মাথা ঘুরবে। তো চলুন, আমি রান্না করব আজকে মাংস। তো মাংস কিভাবে করব আজকে একটু অন্য। তো গাইস, ঠান্ডা জল দিয়ে দুবার ধুয়েছি, ধুয়ে আমি গরম জল করে দিয়েছি এটাতে। এবার আমি এটা থেকে তুলে নেব ছাঁকনির সাহায্যে, জল ঝাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে এই বাটিটাতে তুলব। এই বাটিতে, কারণ এখন তো সব ব্রয়লার মুরগি, তো যার কারণে এখন সব ইঞ্জেকশান দেওয়া, তো তার জন্য আমি গরম জল করে ধুয়ে নিচ্ছি। কী দিয়ে গাইস, মোটামুটি আমি সব কিছু রেডি করেছি। মানে আজকে হচ্ছে চিকেন পকোড়াও বানাবো, চিকেন কারি বানাবো। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে খসখস করতে, ভেতরটা দেখো, ওইটাই নিয়ে আসো। তো আমি কি করব আজকে বলুন তো, আজকে একটু আমি অন্য সিস্টেমের করব। এই যে এতে আদা আছে, একটু পেঁয়াজ আছে, রসুন আছে, এখানে পেঁয়াজ বড় বড় করে কেটেছি। এইগুলো আমি কড়াই তেল দিয়ে হালকা করে ভাজবো, ভেজে তারপর মিক্সি করব। আমি এতে এলাচ, লবঙ্গ, ডালচিনি, গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা আমি নাড়াচাড়া করব, তারপরে এর মধ্যে তেল দিয়ে বাকিগুলো ভাজবো। তো গাইস, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তো এইগুলো, এই যে কড়াই, এগুলো ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে এই যে আদা আর রসুন সব দিয়ে দেবো। এবার এটা ঢুকছে তাই তো। এবার আমি লঙ্কা দিয়ে দেবো, এই যে লঙ্কা, পেঁয়াজ এটাও দিয়ে দিচ্ছি। এইটা আমি ওই 5 মিনিটের মতো ভাজবো। তো গাইস, মোটামুটি ভাজা হয়ে এসছে, আর ভাজবো না। এটাকে আমি তুলে নিয়ে মিক্স করে নেবো। এই যে মিক্সি জার এখানে রেখেছি। আর এদিকে আমি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো তারপরে মশলাটা করে মশলাটা এর মধ্যে দেবো, আর এই মাংসের মধ্যেও দেবো। তো মশলাটা বেটেছি মিক্সিতে, গরম ভাপ উঠছে, দেখতেই পাচ্ছেন, প্রচুর গরম। এটাকে ঠান্ডা করে বাটা উচিত ছিল, কিন্তু আমার হাতে সময় কম থাকার জন্য আমি এটা এখনই মিক্স করে নিয়েছি। মানে মিক্সির গায়ে হাত দেওয়া আছে না, এত গরম। যা হোক, এই যে মিক্স করে নিয়েছি সব কিছু। এটা এবার অর্ধেক দেবো হচ্ছে এর মধ্যে। এখন এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তবে তো মাখাতে পারবো, তাই না? এই জন্য আমি খুলে রেখেছি। আর এইটা দেবো আমি মাংসতে। তো এবার আমি কড়াই একটু তেল দিয়ে দেবো। কড়াটা কিন্তু মানে কালো লাগছে, তার কারণ হচ্ছে এতে আমি মশলাটা ভেজেছি, তার জন্য। তো এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে বাকি কীরকমভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আঁচটা আমি বাড়িয়ে দিয়ে এবার আমি মাংসগুলো একটা একটা করে এর মধ্যে দেবো। তো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি সামান্য পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ভাজবো। তো এই জায়গাটা ছোট হচ্ছে, যার কারণে আমি এই বড় জায়গাটা নিয়েছি। এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, আর এই যে এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো মাখাতে হবে সুন্দর করে। সব কিছু দেওয়া আছে, আমি শুধু এটাকে মাখিয়ে নেবো। তো চলুন, প্রথমে আমি এটাকে চামচ দিয়ে মাখাবো, কারণ এর মধ্যে মশলা দেওয়া আছে গরম। তো চামচ দিয়ে আমি ব্যাক ক্যামেরায় মাখিয়ে নিই সুন্দর করে। তো গাইস, এই দেখুন, একটা ডিম দিয়েছি, ডিমটা এখানে হয়ে গেছে, ভালো করে মাখাবো। আর এই যে আমি হাত দিয়েই মাখাচ্ছি। আর এই যে লেবুর রস খানিকটা দিচ্ছি অল্প করে।
যেটুকু রস ছিল সব বের হয়ে গেছে। তো একটা আমি ডিম দিয়েছি, যদি পাতলা হয় তাহলে আমি এর মধ্যে চালের গুঁড়ো নতুবা কর্নফ্লাওয়ার দেবো। আর আমার কাছে বেসন নেই, বেসন থাকলে ভালো হতো, বেসনটা নেই বলে আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়েই করছি। আর ডিম দিয়েছি, আর বাকি মশলা তো আপনাদেরকে দেখালাম। আর কিছু দেবো না ভাবছি, সব কিছুই ঠিক আছে, দিতে লাগবে না। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর আমি একটু ঢাকনা দিয়ে রাখি। তারপরে একটা কড়াই তেল গরম করে তার মধ্যে ছাড়বো। সলিড মাংসগুলো মানে আমার বেশিরভাগ নষ্ট হয় বলতে এই বিড়ালদেরকে দিই, কারণ আমার মেয়ে সলিড মাংস খেতে চায় না, আমার বড় খেতে চায় না, আর আমারও খুব একটা পছন্দ নয়। তো এই যদি পকোড়া বানিয়ে দিই কিন্তু সব এই সলিড মাংসগুলো উঠে যাবে। তো চলুন, এই যে মাখানো হয়ে গেছে সুন্দর করে, আমি এবার হাতটা ধুয়ে নেবো, কারণ হাতটা একদম পুরো হয়ে গেছে। আর এইদিকে মাংসটা এই যে ভাজতে দিয়েছি, হচ্ছে, ততক্ষণ এটা হোক। চলুন ক্যামেরাটা বন্ধ করে আমি হাতটা ধুয়ে নিই। তো গাইস, এদিকে একটা কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এইদিকে তো মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে করা আছে, এইটা দিয়ে দিলাম। আর এই যে টমাটো, ধনেপাতা, তেজপাতা এইগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। আর মশলাটাও তুলে দেবো, মশলাটা দেওয়ার জন্য হাত লাগবে, তো সেই জন্য মশলাটা তুলে দিয়ে তারপর আমি কষাবো। তো গাইস, এদিকে আমি অল্প অল্প করে কিছু পকোড়া দিয়ে দিয়েছি, আর এদিকে একটু গরম জল করে নিচ্ছি। মশলা ধোয়া যে জলটা ছিল সেইটা দিয়ে আমি মাংসের মধ্যে দেবো বলে এটা গরম করছে একটা হাঁড়ি করে। আর এদিকে মাংসটা কষাতে কষাতে নামিয়ে রেখেছি। তো চলুন একসাথে সব কিছুই দেখাচ্ছি। তো গাইস, আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে সুন্দর করে কষাবো। তো এক হাতে ক্যামেরাটা ধরে আর এই এক হাতে কষানোটা একটু মুশকিল, কারণ কড়ার ডান্ডাটা ধরাটা খুবই জরুরি, বাই চান্স সরতে গেলে মুশকিল হয়ে যাবে শেষে। আর যেহেতু দুদিকে দুটো আমি করছি, আর আমাদের এখানে ওয়েদারটা আপনাদেরকে বললাম, ওয়েদারটা আপনাদেরকে আরেকবার দেখায়। এই যে বন্ধুরা, একদম ঝরঝর করে বৃষ্টি ঝরছে, আকাশের ওয়েদার দেখুন, জামা কাপড় পরে আছে, কখন কাছাকাছি করব। তো গাইস, এই যে ভালো করে এটা আমি মানে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা থালা চাপা দেবো যাতে মশলাটা ভালো করে ফ্রাই হয়। তো এই দিকের পকোড়াটা অনেকটা ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকে তুলে নেবো। আর এদিকে আমি এই যে শসা কাটছি, এগুলো হচ্ছে দক্ষিণ ভারতের শসা, দেখুন কেমন দেখতে। এদিকে পেঁয়াজ টুকরো করে নিয়েছি, এদিকে শসাটা কেটে নেবো। তো গাইস, মেয়ে বলছে মা আমাকে একটু দাও, টেস্ট করে দেখি, সেই জন্য মেয়ের বাপকে দিচ্ছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, মানে দিকে মুখ কর, এই যে এনে এটা কার, তোর আর বাপের, যা দুজনে মিলে খা একসাথে। আমি একটু এটা খুলে দেখব অবস্থা। ইয়া, এই দেখুন কি সুন্দর হয়েছে, এতেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। এবার আমি এর মধ্যে যে জলটা গরম করে রেখেছি, আমি জল গরমটা দিয়ে দেবো, মানে মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এই যে জল গরম করে রেখেছি, মনে হচ্ছে কালার হয়নি, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, গুঁড়ো লঙ্কা কম দিয়েছি, কিন্তু পরবর্তী সময় এইটাই অনেক ঝাল হবে, কারণ গোলমরিচ দেওয়া আছে, লবঙ্গ, দালচিনি, এলাচ এইসব দেওয়া আছে, যার জন্য ঝাল হবে, কাঁচা লঙ্কা বাটা। এদিকে আমি আর একটু দিয়ে দিয়েছি, দেবাঞ্জনার বাবা বলছে ঝাল হয়নি, ওই জন্য আবার গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি। আর এরকম কেমন কালার আসছে দেখতে পাচ্ছেন, এটা দেখুন কেমন কালার আসছে, কালার আসবে পরে। তো বন্ধুরা, মাংসের ঝোল রেডি, আমি এমনই নামিয়ে নেব, আর বেশি গাঢ় করব না। আর কালারটা মনে হচ্ছে যে সেরকম হয় নাই, কিন্তু কালার ঠিকই আছে। আর এদিকে এখনও চলছে পকোড়া ভাজা, তার অল্প খানিকটা আছে, হলে হয়ে যাবে। তো আমি এটা ঢেলে নিয়ে একটা পাত্রে তারপর দেখাচ্ছি। তো গাইস, কালারটা আজকে সেরকম মানে মনে হচ্ছে যে লাল লাল হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই হয়েছে। তো চলুন, আমার তো মানে মোটামুটি এই মাংস রান্না আর পকোড়া রান্না রেডি। হ্যাঁ, তো ওর বাবা বলছে একটু লাল লাল হয়ে গেছে, তাহলে একটা দুটো লাল হয়ে গেছে, দুদিকে দুরকম করছি তো, যার কারণে একটু হয়ে গেছে, অসুবিধা নেই, চলে যাবে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, এবার ভাত বসাবো। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আবার দেখা হবে।